হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারতিশান কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধু। আজকে আমি তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। সেটি হচ্ছে কক মুরগির কষা। বন্ধুরা, আমি এখানে 2.5 কিলোর মতো কক মুরগি নিয়েছিলাম, তার অর্ধেকটা এখানে নিয়েছি, কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা, ধুয়ে এখন রান্নার প্রসেসে যাব। তার জন্য প্রথমে দিয়ে নিচ্ছি বন্ধুরা 2 থেকে 3টি তেজপাতা, 1 খণ্ড দারচিনি, 3 থেকে 4টি সাদা এলাচ, 4টি লবঙ্গ। বন্ধুরা, এখন এর মধ্যে দিয়ে নেব আমি 1 বাটি পেঁয়াজ কুচি, বন্ধুরা দিয়ে নেব এর মধ্যে কালো গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, দিয়ে নেব হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, বন্ধুরা দিয়ে নেব শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে নেব ধনিয়া গুঁড়া 1 চামচ, দিয়ে নেব পেঁয়াজ পেস্ট হাফ বাটি, দিয়ে নেব আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, দিয়ে নেব স্বাদ মতো লবণ। বন্ধুরা, মেন উপকরণটা হচ্ছে বন্ধুরা যেটি দেওয়া হয়নি সেটি হচ্ছে সরিষার তেল। আমি এখানে কোনো প্রকার সয়াবিন তেল রান্না করব না, এখানে সরিষার তেল দিয়ে রান্না করব। এটাকে এখন ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। বন্ধুরা, মাখিয়ে নিয়ে হয়ে গিয়েছে, আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম বন্ধুরা 30 মিনিট পর। এখন এর মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে নেব, দিয়ে আবারও ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন হাতটা দিয়ে একটু পানি দিয়ে নেব। দেখো হয়ে গিয়েছে। গ্যাসটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে নেব। ঢেকে নিয়ে অল্প আছে ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা নেড়ে নেব। মিডিয়াম জালে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে নেব। মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে, নাহলে নিচে লেগে যাবে বন্ধুরা। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধু। এখন দিয়ে নেব এর মধ্যে সামান্য পরিমাণ পানি। একসাথে অনেক পানি দেব না, অল্প অল্প করে পানি দেবো আর কষিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব বন্ধুরা। এইভাবে করে 1 ঘন্টা মতো মাংসটাকে আমি কষিয়ে নেব। ফিরে আসবো 1 ঘন্টা পর বন্ধুরা। 1 ঘন্টা পরে দেখাবো কতটা সুন্দর ও সফট হবে। মাংসটা একদম নরম তুলতুলে হবে, খেতে দারুণ লাগবে বন্ধুরা। যতটা ভালো গ্রেভি হবে সেটা ততটা মজা লাগবে। 1 ঘন্টা কষিয়ে নিয়েছি বন্ধুরা। এখন এর মধ্যে দিয়ে দিব
ভেজে রেখেছিলাম আলু, সেই আলুটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি দিয়ে নিয়েছি, আমার বাচ্চারা পছন্দ করে। আর এখন দিয়ে দিছি পরিমাণ মতো ঝোল, আপনারা কম বা বেশি ঝোল দিয়ে নেবেন। 10 থেকে 15 মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমার কক মুরগির রেসিপি। একটু রেডি দিতে হবে বন্ধুরা। হয়ে গিয়েছে বন্ধুরা, এখন একটা পাত্রে তুলে নেব। নামিয়ে নিয়েছি বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ডিম পাড়া কক মুরগির কষা রেসিপি। দারুণ এই রেসিপি বন্ধুরা, একবার হলো তোমরা বাসায় তৈরি করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। একদম সেম দেশি মুরগির মতো খেতে লাগে, দারুণ সুস্বাদু এই মুরগির মাংস। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পেতে। অল নোটিফিকেশন অন করে রাখবে বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে ঘুরে আসবে, ভিজিট করে দেখবে, অনেক নতুন নতুন ভিডিও আছে, আশা করি ভালো লাগবে। একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখবে, অনেক মজা। তোমরা চাইলে একটু পাতলা ঝোল করতে পারো, আমি পাতলা ঝোল করিনি, একটু কষা করেছি। আমার বাবুরা একটু কষা কষা খেতে পছন্দ করে। অসুস্থতার জন্য তোমাদের মাঝে কিছুদিন ভিডিও শেয়ার করতে পারিনি, এজন্য অনেক দুঃখিত বন্ধুরা। তোমাদের ভিডিওগুলো আমি দেখতে পারি না, তার জন্য দুঃখিত। চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলের পাশেই থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।